গত টিউটোরিয়ালে আমরা স্লাইডারটা অ্যাড করতে চেয়েছিলাম কিন্তু করিনি। তো আজকে আমরা স্লাইডারটা অ্যাড করব। তো এটা করার জন্য আমাদের জাম সফটওয়্যারটি আমরা রান করে নিচ্ছি। তো এটা রান করে আমরা জাস্ট আমাদের প্যানেলে লগ ইন করে নিব। লগ ইন করার পর আমরা দেখবো যে কিভাবে স্লাইডারটি করতে পারি। তো আমি যখন এলিমেন্টর দিয়ে এটা করতে চেয়েছিলাম, কিন্তু এলিমেন্টরে হচ্ছে আপনার যদি আপনি প্রো ভার্সন ইউজ করেন তাহলে এটা করতে পারবেন, তাদের বিভিন্ন অপশন আছে। কিন্তু এখানে ফ্রি ভার্সনে আপনি স্লাইডারে অ্যাড অন পাবেন শুধু কারুসেল, শুধু ইমেজ কারুসেল করতে পারবেন, কিন্তু টেক্সট অ্যাড করতে পারবেন। তো এটি করার জন্য আমি একটি প্লাগইনের সাহায্য নিব। তো আমি যদি আমার সাইটটি ভিজিট করি তাহলে আমরা দেখি কোন পর্যন্ত করছিলাম। তো আমরা এই পর্যন্ত করছিলাম। তো এখানে দেখুন, এটা যখন রিলোড দিলাম, এই যে এটার সিএসএসটা কিন্তু পায় নাই। তো এটা যদি আমরা স্পেট এলিমেন্ট করি, দেখি এই যে সাইট ব্র্যান্ডিং, তো এটার সিএসএস তো আমরা দিছিলাম, তো এখানে পায় নাই। যদি আমরা যাই এখানে, যে এখানে তো এগুলো দেওয়া আছে, কিন্তু এটা যদি আমরা কন্ট্রোল শিফট আর দিই, মেটা রিফ্রেশ দিবেন, কারণ অনেক সময় ব্রাউজারে কেচিং এর কারণে এরকম হয়ে থাকে। তো আচ্ছা ঠিক আছে, এটা পায় নাই। তো আমরা যেটা করতে পারি, ক্লাসটা সিলেক্ট করে এটাকে আমরা আবার ডিজাইন দিই। ফন্ট সাইজ 20 পিক্সেল, মার্জিন টপ আমরা এত দিলাম। তো এখানে আমাদের সাইড টাইটেলের ভিতর যে আছে ওইটাকে আমরা কালার দিয়ে নেব, কালার S333। ওকে, এটার আমরা এরকম করলাম। তো এখানে এই যে এটার ফন্ট সাইজ এত হবে না, তো ফন্ট সাইজ জাস্ট এখানে আমরা কমিয়ে দেব। তো এরকম থাকলো। তো আমরা এই সিএসএস টুকু আমাদের সাইডে দিয়ে দেব। তো এটা আপনার কিন্তু অনেক সময় কেচিং এর কারণে সিএসএস পায় না। যদি তবুও পরবর্তীতে এটা না পায়, তাহলে আমরা এটা কাস্টম সিএসএস এর ভিতর দিয়ে দেব। দেখি এটা কি। এখন যদি রিফ্রেশ দেই, এখন এটা ঠিক আছে। তো ওই দিনও ঠিক ছিল। তো এখন আমরা যেটা করব, তো আমরা একটি প্লাগইনের সাহায্য নেব। তো আমরা স্লাইডার, এখানে আপনি অনেক প্লাগইন পাবেন। তো এখানে গিয়ে জাস্ট এখানে আপনি সার্চ করবেন। তো এখানে ট্রান্সপ্লেট ওয়ার্কার সাম ওয়ার্ডপ্রেস ফর সার্ভার কমপ্লিট প্রবলেম প্লাগইনে যাচ্ছি। তো আমি অলরেডি একটা যদি এখানে দেখাই, তো এখানে এটা আছে টাকিসমেট। তো এটা আমার দরকার নাই, এটা আমি জাস্ট রিমুভ করে দিচ্ছি। হ্যালো ডলি, এটা আপাতত নাই। তো এখন আমরা প্লাগইন থেকে অ্যাড নিউতে যাব। তো এখানে একটা এরর আসলো, এই যে একটা এরর আসছে যে এখানে যদি আমি সার্চ করি স্লাইডার, দেখুন এখানে কিন্তু সমস্যা হচ্ছে একটা। তো এই সমস্যার সমাধানের জন্য আমরা কি করতে পারি, তো প্লাগইনটা ডিঅ্যাক্টিভ করি। তো এটা কি কারণে হচ্ছে এটা আমাদের দেখতে হবে। তো এখন যদি যাই আবার প্লাগইন থেকে অ্যাড নিও, তবু সেম সমস্যা। তো এই সমস্যাটা দেখার জন্য আমরা যেটা করতে পারি, আমরা যাব আমাদের লোকাল ডিস্ক জাম stdoc, তো এখানে একটা ফাইল আছে, তো wp content, wp অ্যাডমিনে গিয়ে আমাদের wp config, তো এই ফাইলটা আমরা সাবলাইন ওপেন করব। তো এখানে এররগুলো শো করার জন্য যেটা আমরা ট্রু করে দিচ্ছি। আবার দেখি এখানে কোনো এরর আসে কিনা। তো এই যে একটা এরর আছে যে প্লাগইন ইনস্টল
তো এটা এই কানেকশনের কারণে এরকম হতে পারে, তো এটা আমরা আবার বন্ধ করে চালু করছি। এখন যদি এটা রিলোড দেই, তো দেখুন এটা নেট কানেকশনের নেট সমস্যার কারণে এই সমস্যাটা হয়েছিল। তখন যখন ইন্টারনেট কানেকশন করছি তখন কিন্তু এটা ঠিক হয়ে গেছে। তো এখানে এখন আমি স্লাইডার লিখে সার্চ করলাম। তো আপনাদের সমস্যা হলে এরকম সমস্যা হইতে পারে, তো এটাও কিন্তু একটা সমস্যা। তো আমরা স্মার্ট স্লাইডার দিয়ে এটা আজকে অ্যাক্টিভ করব এবং এটা দিয়ে দেখব যে এখানে আমরা কিভাবে এখানে স্লাইডারটা আনতে পারি। তো এখানে এলিমেন্টর যেহেতু আনইনস্টল করে দিছি, তো সেজন্য আমরা এখানে আবার এলিমেন্টরটা ইনস্টল করব। তো এটা ডাউনলোড করে আছে, আমরা জাস্ট অ্যাক্টিভ করছি। তো এটাও ডাউনলোড হচ্ছে। তো এখানে দেখুন প্রায় অনেক স্লাইডার আছে। তো এখানে আপনি ইচ্ছে করলে আপনি বিভিন্ন স্লাইডার অ্যাড করতে পারবেন, ভিডিও স্লাইডার, ইমেজ স্লাইডার। তো এলিমেন্টরের বিষয়টা হচ্ছে আপনি যখন প্রো ভার্সন ইউজ করবেন সেখানে আপনি অনেক অপশন পাবেন স্লাইডার, কিন্তু ফ্রি ভার্সনে শুধু একটা ইমেজ কারসেল দেওয়া আছে, সেজন্য আমি এলিমেন্টর দিয়ে এটা করলাম না। তবে এলিমেন্টরের সাহায্য নিব, সমস্যা নেই। তো এটা জাস্ট অ্যাক্টিভ করব। তো আমাদের এলিমেন্টর এবং স্মার্ট স্লাইডার দিয়ে এটা আমরা অ্যাক্টিভ করে নিলাম। তো এটা অ্যাক্টিভ করার পরে যে যদি আমাদের স্মার্ট স্লাইডার, অবশ্যই এখানে অপশন আছে। তো এখানে যদি দেখি স্লাইডার অপশনটা কোথায়, থিম, অ্যাপিয়ারেন্স, এই যে স্মার্ট স্লাইডার। তো এখান থেকে আমরা যাব ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে আপনি বিভিন্ন অপশন দেখতে পাবেন। তো এটার প্রো ভার্সনও আছে, ফ্রি ভার্সনও আছে। তো আমরা গো টু ড্যাশবোর্ড গেলাম। এখানে টিউটোরিয়াল স্লাইডার, তারপর এখানে যদি যাই নিউ প্রজেক্ট অর ইম্পোর্ট। তো আমরা স্লাইডার বানাবো না, তাদের যে স্লাইডার আছে তো সেটা আমরা এখানে ইউজ করার চেষ্টা করব। এখানে আমি নিউ প্রজেক্টে গেলাম, ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, স্টার্ট উইথ এ টেমপ্লেট। তো এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে অনেক স্লাইডার কিন্তু আছে। তো আমাদের স্লাইডারটা, তো আমরা যেটা করব এখান থেকে, তো আমার স্লাইডার কিন্তু এরকম। তো এখানে অনেক স্লাইডার আছে, তো এগুলো প্রো ভার্সনের আছে। তো এটা যদি যাই, এটা ফ্রি, তো এটা জাস্ট আমরা ইমপ্রুভ করব। তো এখানে বলা আছে যে তো আপনি সেগুলো সাবস্ক্রাইব করতে পারেন। তো এটা আমি ইম্পোর্টে দিলে স্লাইডারটি ইম্পোর্ট হবে। এখানে আপনি এটা আমরা একটু ওয়েট করি কিছুক্ষণ। তো স্লাইডারটা সাকসেসফুল অ্যাড হয়ে গেছে। তো এটা এই যে এখানে এই যে শর্টকাট, তো এই শর্টকাটটা আমার লাগবে, এটা জাস্ট আমরা কপি করলাম। কপি করার পর আমরা আমাদের ড্যাশবোর্ড প্যানেলে যাব। ড্যাশবোর্ডে গিয়ে আমাদের যেই হোম পেজ অল, তারপরে যে এখানে তারপর আমরা এলিমেন্টর দিয়ে এখানে শর্টকাটটি এখানে অ্যাড করে দেব, অথবা আইটি কাজ করতে পারি আমরা। এই এখানে যে শর্টকাট আছে, তো এখানে দেখুন বিভিন্ন অপশন আছে, সাইজ, কন্ট্রোল, তারপর অ্যানিমেশন, অটো প্লে, অপটিমাইজ, লোডিং, স্লাইডার, ডেভেলপার। তো
তো এখানে আমরা এই যে এখানে ক্লিক করব, তারপর এখান থেকে একটা সেকশন নিলাম, সেকশনের ভিতরে আমরা যাব এখানে, তারপর যদি এখানে শর্টকাট লিখে সার্চ করি শর্টকাটটা এখানে এনে জাস্ট ড্র্যাগ করে ছেড়ে দিবেন, তারপর এখানে আপনি শর্টকাটটা দিবেন। তো এটা দিয়ে আমরা এখানে অ্যাপ্লাই দিলাম, অ্যাপ্লাই দিলাম, তারপর দেখুন আমাদের স্লাইডারটা কিন্তু এখানে চলে এসেছে। এখন যদি এটা আমরা এখানে আরেকটা প্যানেলে যাই, তো এখান থেকে যদি এখন আমার সাইটটা ভিজিট করি, তো এখানে ইচ্ছা করলে আপনি বিভিন্ন ইমেজ এগুলো অ্যাড করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। দেখুন এখানে কিন্তু এটা পায় নাই। তো দেখি এলিমেন্টরে গেলাম, এখানে যাই শর্টকাট, তো এটা আপডেট দিয়ে, হয়তো আপডেট না দেওয়ার কারণে হয়তো সেভ হয় নাই, তো আপডেট দিয়ে দেখি। তো এটা এখন আপডেট হয়েছে, জাস্ট Ctrl+Shift+R দিয়ে এটা রিলোড করে নিলাম। রিলোড করলে এখানে কিন্তু, তো এখানে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে আমাদের ব্লগ পেজ, তো ব্লগ পেজের আর এটা হচ্ছে আমাদের হোম পেজ। তো হোম পেজের জন্য আমরা এখানে কাস্টম একটা টেমপ্লেট তৈরি করব। তো এই যে এই আমাদের হোম পেজ, তো কালার ওয়াল, তো আমরা ডিফল্ট হোম সিলেক্ট করে নেই, সেটিং থেকে গিয়ে আমরা সিলেক্ট করতে হবে। তো এখন দেখুন এই যে এখানে কিন্তু স্লাইডারটা চলে আসলো, খুব সহজে আমরা একটা স্লাইডার এখানে অ্যাড করে ফেললাম। তারপর এখানে ইচ্ছা করলে আমরা বিভিন্ন কারুসেল বা যদি কোনো চেঞ্জ লাগে এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। তো এই যে এখানে বিভিন্ন অপশন আছে, তারপর তো আমরা যদি এডিট অ্যাড স্লাইড, আপনি ইচ্ছে করলে আরো অনেক স্লাইড এখানে অ্যাড করতে পারবেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এডিটে গেলে আপনারা এখানে ইমেজ চেঞ্জ করতে পারবেন, তারপর এখানে যে টেক্সটগুলো আছে সেগুলো চেঞ্জ করতে পারবেন। তো এই যে প্রথম যে স্লাইডটা ছিল আমাদের এটা, তো এখানে দিলাম হ্যালো হৃদয়। তারপরে যে এখানে বিভিন্ন অপশন আছে, আপনি এখানে ক্লিক করলে অপশন পাবেন। এই যে এখান থেকে আপনি এটা রিমুভ করে আপনি ইচ্ছে করলে এটা আপডেট করতে পারবেন। তো এখন যদি আমি সেভ দিয়ে দিই, সেভ দিয়ে যদি এটা আমি এখানে রিলোড দিই, তাহলে দেখবেন যে এখানে কিন্তু আমার নাম চলে আসবে হ্যালো হৃদয়। তো এটা যদি আমি রিলোড দিচ্ছি, এই যে হ্যালো হৃদয়। তো আশা করি আপনারা এরকম ভাবে স্লাইডারটা তৈরি করতে পারবেন। তো স্লাইডার তো অ্যাড করা দেখালাম। তো পরে যদি যাই, পরে হচ্ছে আমাদের সার্ভিস সেকশন। তো সার্ভিস সেকশনটা আমরা এটা আপনি সেগুলো কোড করে করতে পারবেন, অথবা কি বলে আপনি এলিমেন্টর দিয়ে আনতে পারবেন। তো আমি আপনাদের এলিমেন্টর দিয়ে এনে দেখাতে পারি বা কোড করে দেখাই, তো সবচেয়ে ভালো হয়। কোড করে যদি আমরা এটা করতে চাই, তাহলে এটা যাব আমরা আমাদের কালার ওয়াল। তো এখানে যে ফাইলগুলো আছে সব এগুলো রিমুভ করে দেয় আপাতত। তো আমি আমার কিছু ডিফল্ট থিম তৈরি করছিলাম আগে। তো এখন যদি যাই ট্রেডওয়্যার, তো এখানে আমাদের একটা কাজ করতে হবে। তো ইন্ডেক্স পিএইচপি যেটা থাকবে এটা থাকবে আমাদের ব্লক, আর আমরা একটা এখানে কাস্টম একটা ফ্রন্ট পেজ তৈরি করব। তো সেটা তৈরি করার জন্য আমরা দেব, যদি এখানে সার্চ করি বা এই যে এখানে যদি ডিফল্ট যে থিমগুলো আছে সেগুলো আমরা দেখতে পারি। তো 2090 এখানে যদি যাই, তো এখানে দেখুন ইন্ডেক্স পিএইচপি আছে। তারপর যদি এটার ভিতরে, এখানে এটা নাই, দেখি যে কোনটার ভিতরে এটা আছে। তো এখানে যেহেতু নাই, তো আমার আগের থিম অনেক তৈরি করা আছে দু একটা, তো সেখান থেকে আমি এটার ভিতরে যদি যাই, বা টিডি অথরিটি কন্টেন্ট থিম ট্রেডার, তো সিঙ্গেল হোম, এটা হচ্ছে সিঙ্গেল হোম পেজ, যে ফ্রন্ট পেজ, এই ফাইলটা আমাদের লাগবে। তো এটার মাঝে কি আছে যদি আমরা দেখতে চাই, তো এটা এখান থেকে জাস্ট, এটা হচ্ছে আমাদের ডিফল্ট ফ্রন্ট পেজ। তো এই ফ্রন্ট পেজটা থাকবে, তো এটা আমরা এখানে অ্যাড করব। যদি এখানে বলা হচ্ছে যদি আপনার ইন্ডেক্স পিএইচপি থাকে, তাহলে সেটা ডিফল্ট ব্লগ পেজ হিসেবে থাকবে। আর যদি আপনার ফ্রন্ট পিএইচপি থাকে, তো এটা আমরা আগে আপাতত কপি করে আমাদের ডিরেক্টরিতে গিয়ে আমরা এখানে দিয়ে দিই।
এটা কপি করলাম এবং এটা হবে আমাদের ইন্ডেক্স পিএইচপি এর মতো। তো এখানে যেই কোডগুলো আছে এখানে নিলাম এবং এখানে আমরা এটা আপাতত দিয়ে দিলাম। তো এখন আমরা যাব আমাদের সেটিং থেকে ড্যাশবোর্ড, তারপর যাব সেটিং থেকে রিডিং এ গিয়ে আমরা ড্যাশবোর্ড অপশনে গিয়ে এখানে এটা দিয়ে দেব হোম আর এটা দিয়ে দেব আমরা ব্লগ। তো এখন রিলোড দেই, রিলোড দেওয়ার পরে দেখি কি চেঞ্জ হইলো। আমার সার্ভিস ইফ ইউ হ্যাভ, তো এটা কোথা থেকে পাচ্ছি? তো এখানে এই যে টু হাইলাইট, তো এটা কিন্তু আমাদের ওই যে যদি যাই আমরা কোথায় ইন্ডেক্স পিএইচপি, তারপর আছে অ্যাবাউট পিএইচপি, তো অ্যাবাউট পিএইচপি তো দরকার নেই। এখন যদি এটা রিলোড দিই, এটা কিন্তু আমাদের ফ্রন্ট পেজ যে অপশনটা আছে সেটা থেকে পাচ্ছি। তো কালার ওয়েলের যে ফ্রন্ট পেজ, তো এই যে এখানে ফ্রন্ট পেজ দিছি, তো এই যে এখান থেকে। তো আমরা ভুলে দেখুন এই যে এই থিমের ভিতরে এটা চেঞ্জ করছি, তো এটা আমি খেয়াল করে নেই, এটা কিন্তু এই দেখুন লোকেশন আলাদা, তো এই কারণে এটা এরকম সমস্যা হচ্ছিল। তো এটা আমরা জাস্ট রিমুভ করে এখানে এটা এতটুকু দিলাম। তো এখন যদি রিলোড দিই, দেখুন এখানে কোনো কিচ্ছু নাই। তো এখন আমরা এখানে স্লাইডার অ্যাড করে দেব। তো এটা আমাদের ডিফল্ট এখানে সেট করতে হবে। তো এটা যেহেতু আমার ফ্রন্ট পেজ, তো এখন আমরা এই পেজে যাব এবং এটা এখান থেকে হোম করে এটা সেভ দিলাম। এখন এটা রিফ্রেশ দিলাম, তারপর এখানে যাব এডিট পেজ, এবং আমরা এলিমেন্টরে যাচ্ছি। এখন ব্যাকএন্ড এলিমেন্টর বাদ দিলাম, এলিমেন্টরে গিয়ে সরি এরিয়া নট ফাউন্ড ইউর পেজ। তো এখানে যে সমস্যাটা হয়েছে, তো এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, পিএইচপি তে কন্টেন্ট দিতে হবে। তো এটা আমরা এখানে কাজ করি, এটা কপি করে এটা ফ্রন্ট পেজের ভিতরে আমরা দিয়ে দিই। ওকে, তো এখানে সাইড বার দরকার নাই, সাইড বার রিমুভ করে দিচ্ছি। আর এখানে হেডার তো কল করছি আগে একবার, তো এখানে এতটুকু রিমুভ করে দিলাম। এখন যদি আমরা এটা আবার সেভ দিলাম, সেভ দিয়ে কেটে দিলাম, এখন রিলোড দিচ্ছি। আমি যাচ্ছি যে এখানে লোকাল হোস্টের পরে আমাদের যে প্রথম যে এটা থাকবে ওইটাই এখানে কাজ করবে। তো এখন আমরা আবার যাব আমাদের পেজ থেকে অল পেজ। তো এখানে এই যে ফ্রন্ট পেজ একটা তৈরি করছিলাম, তো এটা আমরা ট্র্যাশে দিয়ে দিই, তো এটা আমার দরকার নাই। তারপর সেটিং থেকে রিডিং, এবং এখানে আমরা এখন সিলেক্ট করে দেবো এটা হচ্ছে হোম ডিফল্ট ব্লক। এখন আপডেট দিয়ে দিলাম, তাহলে আমাদের হোম পেজটা এখানে আসবে। তো হ্যাঁ, এটা হোম পেজ টেমপ্লেট হোম। তো এখন এটা কেটে দিলাম এবং আমরা যাব ড্যাশবোর্ডে। আমরা তো স্লাইডার তৈরি করেছি অলরেডি, সমস্যা নেই। তো এখান থেকে আমরা আবার ভিজিট গেলাম। তো এই লিঙ্কে যাওয়ার পর তো আপনি যখন নতুন ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করবেন, তো এখন দেখুন ঠিক আছে, ডাইরেক্ট আমাদের এই ফোল্ডারে চলে আসছে। তো গাইস, আজকে এতটুকুই। টিউটোরিয়াল আমি বড় করব না, কারণ টিউটোরিয়াল বড় হলে আপনারা দেখেন। তো এতটুকু যে দেখালাম, তো আপনার কিভাবে এখানে হোম পেজটা আনবেন সেটা আমি করে দেখালাম। তো পরে টিউটোরিয়াল আমি পরের সেকশনটা করব। ধন্যবাদ সবাইকে টিউটোরিয়ালটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।